আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব রোলাক ট্যাবলেট সম্পর্কে। রোলাক ট্যাবলেটের জেনেরিক নেম কিটোরোলাক ট্রোমেথামিন ইউএসপি। রেনেটা লিমিটেড এই ওষুধটির প্রস্তুতকারক। উপাদান: রোলাক 10 mg ট্যাবলেট প্রতি ফিল্ম কোডের ট্যাবলেটে রয়েছে কিটোরোলাক ট্রোমেথামিন ইউএসপি 10 মিলিগ্রাম। ফার্মাকোলজি: রোলাক এনএসআইডি শ্রেণীর একটি শক্তিশালী ব্যথানাশক যার রয়েছে প্রদাহ বিরোধী এবং অ্যান্টিপাইরেটিক বৈশিষ্ট্য। এটি সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম সিস্টেমকে অবদমিত করার মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ অবদমিত করে। নির্দেশনা: রোলাক অ্যাবডোমিনাল অর্থোপেডিক দন্ত বিষয়ক অথবা গাইনি বিষয়ক অস্ত্রোপচারের ব্যথা দূরীকরণে, স্বল্পকালীন মাঝারি থেকে তীব্র ব্যথা নিরাময়ে, অস্থি পেশি সম্পর্কিত তীব্র ও দীর্ঘস্থায়ী ব্যথা, রেনাল কলিক, ক্যান্সারের ব্যথা ইত্যাদিতে নির্দেশিত। রোলাক ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্ক এবং 16 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য প্রাথমিক মাত্রা 10 মিলিগ্রাম প্রতি 4 থেকে 6 ঘন্টা পরপর, বৃদ্ধদের ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা পরপর, প্রয়োজন অনুযায়ী দৈনিক সর্বোচ্চ মাত্রা 40 মিলিগ্রাম এবং চিকিৎসার সর্বোচ্চ মেয়াদকাল 7 দিন। রোলাক ট্যাবলেটের প্রতিনির্দেশনা: রোগীর পাকস্থলীর ক্ষত ও পরিপাকতান্ত্রিক রক্তক্ষরণের পূর্ব বৃত্তান্ত যদি থাকে, সন্দেহজনক বা নিশ্চিত মস্তিষ্ক ও সংবহন নালিকার রক্তক্ষরণ, রক্ত জমাট বাঁধন বিশৃঙ্খলা সহ রক্তক্ষরণজনিত রোগ প্রবণতা, কিটোরোলাক এবং অন্যান্য এনএসআইডি এর প্রতি অতি সংবেদনশীলতা, হাঁপানি রোগের পূর্ব বৃত্তান্ত থাকা রোগীদের ক্ষেত্রে রোলাক বা কিটোরোলাক প্রতি নির্দেশিত। সতর্কতা ও সাবধানতা: রোগীর ঝুঁকি ও সুবিধার কথা বিবেচনা করে চিকিৎসক দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য সিদ্ধান্ত নেবেন। রোগীকে জটিল পরিপাকতান্ত্রিক বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বিবেচনা করার নির্দেশ দেওয়া উচিত এবং তারা যদি অন্য কোনো এনএসআইডি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে বিশেষভাবে তদারকি করা আবশ্যক। ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া: বমি, বমি বমি ভাব, বদহজম, পরিপাকতান্ত্রিক ব্যথা, ঝিমুনি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, ঘাম, মুখের শুষ্কতা, ব্রাডিকার্ডিয়া, পারপুরা, থ্রোম্বোসাইটোপেনিয়া, হাঁপানি, আর্টিকেরিয়া ইত্যাদি। খুব বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও পাকস্থলীর প্রদাহ হতে পারে। গর্ভাবস্থায় ও মাতৃদুগ্ধ দানকালে ব্যবহার: গর্ভাবস্থায় কিটোরোলাক ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয় নাই। এই জন্য গর্ভকালীন সময়ে, প্রসব অবস্থায় এবং প্রসবকালীন সময়ে এটি প্রতিনির্দেশিত। শিশু, কিশোর ও বয়ঃসন্ধিকালীন ব্যবহার: শিশুদের ক্ষেত্রে কিটোরোলাক ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি, তাই 16 বছরের নিচে কিটোরোলাকের এর ব্যবহার প্রতিনির্দেশিত। সংরক্ষণ: আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আজকে এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে। ততক্ষণে সাথেই থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।